আমার কথা আর কারে কমু, কে শুনবো আমার কথা? আসি ভালাই, সারাদিন গার্মেন্টস আর ঘরের কাম করিয়া সময় চলে যায়। সেই সকালে গার্মেন্টসে যাই, দুপুরে আসি খাইতে, খাইতে আবার কাম করতে যাই, বিকালে কাম শেষ হওয়ার পর আসি, আইসা আবার সেই ঘরের কাম করানো লাগে। বাড়িতে আমি আর আমার স্বামী থাকি, একটা বাচ্চাও থাকানোর কথা ছিল, কিন্তু কিন্তু ৩-৪ মাস পেটে রাখানোর পর বাচ্চাটা নষ্ট হয়ে গেল। আসলে তখন কাজ কামের চাপে বুঝি নাই নিজের কি যত্ন নিতে হইব, পড়াতে অবস্থায় কি করানো লাগে তখন বুঝি নাই। আমি চাই না আমার মতন আর কেউ এই ভুল করুক। আমি চাই আমার মতন যেন আর কেউ নিজের শরীরের সমস্যার কথা নিজের মধ্যে না নেয়। রাস্তায় যখন কোনো ফুটফুটে বাচ্চা দেখি তখন আমার বুকটা আনসান করে ওঠে। আমার মনে হয় আমার বাচ্চা বাইসা থাকলে এমন হতো। এই তো চলছে জীবন। জীবন আসলে জীবনের মতো করেই চলে যায়। ফ্যামিলি, জব, ক্যারিয়ার সব কিছু মিলিয়ে ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। আমরা দুজনে আসলে ভালোই আছি, তবে এই ভালো থাকার মাঝে বাধা হয়ে দাঁড়ায় মানুষের কিছু কটূক্তি, কিছু কথা যা মেনে নেওয়া কষ্টকর। আপনি চিন্তাও করতে পারবেন না মানুষ আসলে কোন পর্যায়ে কথা শোনায়। আমি জানি নিজের ভালো রাখার দায়িত্বটা নিজেরই, তাই আমি আমাকে ভালো রাখার চেষ্টা করে যাচ্ছি। এই ব্যস্ত শহরে মানুষের হয়তো অন্যের মন্তব্য করার সময় ঠিকই আছে, কিন্তু কারো খোঁজ নেওয়ার সময় তাদের হয় না। তাই নিজের ভালো থাকাটা নিজেকে এনশিওর করতে হবে। চিরজীবন সন্তান না থাকাটা হয়তো কষ্টের, কিন্তু তার মানে এই না যে জীবনে সুখ নেই। হ্যাপিনেসের অনেক রকম সংজ্ঞা হতে পারে। জীবনের ছোট ছোট প্রাপ্তি থেকেই সুখী মানুষই আমার কাছে সাকসেসফুল। ঘরের টুকটাক কাজ নিয়ে ভালোই আছে। ছেলে মেয়ে গেলে মানুষ করতে অনেক কষ্ট হয়েছে। ছেলে মেয়ে ভালো চাকরি করে, মেয়ে বিয়ে হয়ে গেছে, হাজবেন্ড নিয়ে বিদেশে থাকে, আছি ভালো। আমি ভালো কিছু যদি রান্না করতাম, যেমন মাছ কিংবা মাংস কিংবা ডিম, ছেলে মেয়েদের জন্য তুলে রাখতাম। নিজের কথা কখনো ভাবিনি, এখন মনে হচ্ছে নিজের কথা ভাবার দরকার ছিল, কারণ নিজে কখনো ভালো কোনো পুষ্টিকর খাবার খাইনি। পুষ্টির অভাবে নিজের আজকে এই অবস্থা। যেমন হাঁটতে গেলে পা ব্যথা করে, কোমর ব্যথা করে, তার ভিতরে ডায়াবেটিস, প্রেশার, এগুলো তো আছেই। আমাদের সমাজে এরকম অনেক নারী আছে যারা নিজেদের এসব সমস্যার কথা বলতে পারে না। সমস্যার কথা বলার মানুষও হয়তো তারা খুঁজে পায় না। এমন সব নারীদের জন্যই ACIPure এর আয়োজন কেয়ার ফর হার। ভিজিট করুন www.acipure-careforher.com এ আর আমাদেরকে জানিয়ে দিন আপনার শারীরিক, মানসিক বা পুষ্টিজনিত নানা সমস্যার কথা। আপনাদের এসব সমস্যার সমাধান নিয়ে আমরা আছি আপনার পাশে।